আজ আমি ব্রেকফাস্টে সরু চাকলি বানিয়ে দেখাবো। খালি শীতের সময় নয়, হাতে একটু সময় থাকলে যখন তখন এই সরু চাকলি বানিয়ে খাওয়া যায়। ব্রেকফাস্ট বা ইভিনিং টাইমে একটু চেঞ্জ এসে যাবে, একঘেয়েমি লাগবে না। আর এই সরু চাকলির সাথে সাইডে রাখবো একটা মশলাদার আলুর তরকারি আর আমাদের সবার প্রিয় খেজুর পাটালি গুড়। একদম হেলদি ভারী ব্রেকফাস্ট হবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সরু চাকলির সাথে ঝোলা গুড়টাই বেশি ভালো লাগে। এবার এই গুড়টা জাল দিয়ে লিকুইড মতো করে নেব। এবার চাল আর ডালের মাপটা আমি দেখিয়ে দিই। এখানে এই কাপের মাপে 1 কাপ আমি গোবিন্দভোগের চাল নিয়েছি, আর এই কাপের মাপে 1/2 কাপ ডাল নিয়েছি। উড়োর ডাল 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম ফুলে যাবে। ভালো করে ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি। এবার বেটে ফেলবো। অল্প জল দিয়ে এই গোবিন্দভোগের চাল আর বিউলির ডাল মিহি করে বেটে নিতে হবে। পাতলা হলেও কোনো অসুবিধা নেই। চাল আর ডাল খুব মিহি করে বেটে নিয়েছি, বেশি সময় লাগে না, কিন্তু ব্যাটারটা খুব ঠিক হয়েছে। এর মধ্যে আরও জল অ্যাড করে পাতলা করে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন, 1 পিঞ্চ মতো নুন দিলেই হবে। আর এই বিউলির ডালের হালকা একটু তিতো ভাব থাকে, সেটা কাটানোর জন্য খুব সামান্য একটু চিনি দিচ্ছি। এবার এর মধ্যে ঠান্ডা জল দিচ্ছি। যতটা পাতলা প্রয়োজন সেই বুঝে জলটা দিতে হবে। আর দেবো 3 চামচ, বড় চামচের 3 চামচ নারকেল কোড়া। টেস্টের সাথে সাথে ক্রিস্পিও হবে। এইটুকু পাতলাই ঠিক আছে। আর যদি ভাজতে ভাজতে ঘন হয়ে যায় আবার একটু জল অ্যাড করে নিতে হবে। এবার সাথে সাথে ভেজে ফেলবো সরু চাকলিগুলো। এই সরু চাকলিটা আমি ধোসা বানানোর তাওয়াতে বানাবো। যে কোনো ননস্টিকি তাওয়া, কড়াইতে বা লোহার কড়াইতেও খুব ভালো হবে। তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রিফাইন অয়েল। পুরো তাওয়াতে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর একটা ভিজা কাপড়ের টুকরো নিতে হবে, নিয়ে পুরো তেলটাকে মুছে নেব একদম ধোসার মতনই। প্রথমে তাওয়াটাকে গরম করে এইভাবে ঠান্ডা করে নিতে হবে, আর সাথে সাথে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিট হতে দেবো। নিজে থেকেই সরু চাকলিটা আলগা হয়ে এসছে। এবার এর ওপর দিয়ে দেবো কয়েক ড্রপ সাদা তেল। এবার উল্টে দেবো। দুটো পিঠই ভালোভাবে হয়ে যাবে। সরু চাকলি একদম রেডি। এইভাবে সবকটা বানিয়ে নেব। একদম ছোট করে রুমালের মতো ভাঁজ করে নিলাম। সরু চাকলিটা হতে হতে গুড়টাও জাল দিয়ে নিচ্ছি যতটা দরকার। গুড় নিয়ে অল্প জল দিয়ে জাল দিলে লিকুইড খেজুর গুড় রেডি হয়ে যাবে।
এইভাবে সরু চাকলি বানিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন, একদম তাক লেগে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।